ল্যাম্পস্কিন ডিজিজ বা এলএসডি গবাদি পশুর এক প্রাণঘাতী ভাইরাস যা জাম্বিয়া থেকে শুরু হয়ে এখন বাংলাদেশেও আধিপত্য বিস্তার করেছে। এটা ছোঁয়াচে রোগ, তাই কোরবানির হাটেও রয়েছে অন্য গরুতে সংক্রমণের ঝুঁকি। সচেতনতার বার্তা দিচ্ছেন প্রাণী সম্পদ অফিস। মাহফুজ রাজার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি নামে গবাদি পশুর এক ভাইরাস যা করোনা ভাইরাসের সময়কাল থেকে দেখা মিলেছে। মানবজাতির জন্য করোনা যেমন প্রাণঘাতী ছিল, গবাদি পশুর জন্য এলএসডি তেমন। করোনার প্রকোপ থেমে গেলেও গবাদি পশুর ভাইরাস এলএসডি যেন স্থায়ী বাসা বেঁধেছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সহ সারা দেশে। গরমে এ রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেয় বলে বিশেষজ্ঞদের ধারণা। লাম্পি স্কিন ডিজিজ গবাদি পশুর সাধারণত ভাইরাস জনিত একটি রোগ, যেটি সাধারণত গরম এবং আর্দ্রতা যখন বেশি থাকে সেই বৃষ্টি বাদলের সিজনে সাধারণত এটা প্রকোপ বেশি দেখা যায়। তাই আসন্ন কুরবানি ঈদকে ঘিরে গরুর বাজারে বিশেষ সতর্কতার কথা বলছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। আমাদেরকে সতর্ক হতে হবে যে ব্যাপারে, যে সামনে কোরবানির হাট আছে। আমাদের কোরবানির হাটে যদি কোনো আক্রান্ত গরু নিয়ে আসা হয় তাহলে আরো অনেক গরু আক্রান্ত হওয়ার সুযোগ থাকবে। সরেজমিনে ঘুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ ভাইরাসে অসংখ্য গরু আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এলএসডি গরুর জন্য একটি ভয়ঙ্কর ভাইরাসজনিত চর্মরোগ যা খামারের ক্ষতির কারণ। তবে এ রোগে হতাশ না হয়ে অধিক সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার কথা বলছেন প্রাণী সম্পদ অফিস। এটা মশা মাছির কামড়ে ছড়ায় বলে খুব দ্রুত এক ফার্ম থেকে অন্য ফার্মে ছড়িয়ে পড়ে। এই রোগটি ভাইরাস জনিত রোগ হওয়ার কারণে প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে এটা সহজে ভালো করা যায় না। এই জন্য ধৈর্য ধরে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে ফার্মের বায়োসিকিউরিটি ব্যবস্থা উন্নত করতে হবে। যেমন ফার্মের চারদিকে যাতে মশা মাছি জন্মাতে না পারে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এছাড়াও প্রাণী সম্পদ অফিস থেকে নিয়মিত ভ্যাকসিন নিতে বলছেন তারা। জানা যায় 1929 সালে সর্বপ্রথম আফ্রিকা মহাদেশে জাম্বিয়াতে এ রোগ দেখা দেয়। 1943 থেকে 1945 সালের মধ্যে মহাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। আরো জানা যায় বাংলাদেশে গরুর লাম্পি স্কিন ডিজিজ প্রথম দেখা দেয় 2019 সালের চট্টগ্রামে। এরপরই মাঠে নামে প্রাণী সম্পদ অধিদপ্তরের তদন্ত টিম। তখন দেশের 12 জেলায় 48,000 গরুর মধ্যে এ রোগের লক্ষণ খুঁজে পাওয়া গিয়েছিল। মশামাছির বেশি বিস্তারের সময় ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে দেখা যায় এলএসডি। গবাদি পশুর এ রোগ থাকলেও মানুষে আক্রান্ত হবার কোনো ইতিহাস নেই। এলএসডি আক্রান্ত গরু প্রথমে জ্বরে আক্রান্ত হয়। জ্বরের সাথে সাথে নাক মুখ দিয়ে লালা বের হয়, পা ফুলে যায়, দুই পায়ের মাঝে পানি জমে যায়, পশুর শরীরের বিভিন্ন জায়গায় চামড়া পিণ্ড আকৃতি ধারণ করে, লোম উঠে যায় এবং ক্ষত সৃষ্টি হয়। আর এ ক্ষত শরীরের অন্যান্য জায়গায় দ্রুত ছড়িয়ে পড়ে। এ কারণে গরুর পানে অনীহা তৈরি হয় এবং খাদ্য গ্রহণ কমে যায়। মশামাছি ছাড়া অন্যান্য কীটপতঙ্গের মাধ্যমেও ভাইরাসটি ছড়াতে পারে। আক্রান্ত গরুর লালা গরুর খাবারের মাধ্যমে এবং খামার পরিচর্যাকারী ব্যক্তির কাপড়ের মাধ্যমে এক গরু থেকে অন্য গরুতে ছড়াতে পারে। গ্রামগঞ্জের প্রাণী চিকিৎসকগণ এক সিরিঞ্জ ব্যবহার করে বিভিন্ন গরু ছাগলকে টিকা দেয়। এতেও সিরিঞ্জের মাধ্যমে এক গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়ে। ভাইরাসে আক্রান্ত ষাঁড়ের সিমেন্ট প্রজননে ব্যবহার করলেও এ রোগ ছড়িয়ে পড়ে। শুধু গরু, মহিষ ও ছাগল এ ভাইরাসে আক্রান্ত হয়। তবে খামারের ভেতরের এবং আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে মশামাছির উপদ্রব কমিয়ে রোগ নিয়ন্ত্রণ করা যায়। আক্রান্ত গরুর খামারের শেড থেকে আলাদা করে অন্য স্থানে মশারি দিয়ে ঢেকে রাখলে অন্য গরুতে সংক্রমণ হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার উজ্জ্বল হোসেন জানান, সচেতনতার মাধ্যমেই এ রোগ প্রতিরোধ করা সম্ভব। রোগের লক্ষণ অনুযায়ী চিকিৎসা করাতে হয়। তাই লাম্পি স্কিন ডিজিজ রোগের লক্ষণ প্রকাশ পেলেই দ্রুত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বা রেজিস্টার্ড প্রাণী চিকিৎসকের পরামর্শ নিয়ে পরিচর্যার ব্যবস্থা করতে হবে। আমাদের প্রাণী সম্পদ অফিস নিরলস সেবা দিয়ে যাচ্ছে সব সময়। এখানে সরকারি এবং বেসরকারি প্রায় 10 থেকে 15টা কোম্পানি ভ্যাকসিন আমদানি করা আছে এবং সরকারি ভ্যাকসিনও আছে। এটা আমরা যদি বছরে একবার করে ভ্যাকসিন করি তাহলে সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব।
সচেতন মহল আক্ষেপ করে জানান, অন্যান্য দপ্তরগুলিতে যেমন সরকার কর্তৃক ভুক্তভোগীদের জন্য প্রণোদনার ব্যবস্থা রয়েছে, দ্রুত প্রাণী সম্পদেও প্রণোদনার ব্যবস্থা করা উচিত। এতে খামারির সংখ্যা দ্রুত বেড়ে যাবে এবং দেশীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মাহফুজ রাজা, মুভি বাংলা টেলিভিশন।